খুবই একদম স্লিম মার্জিনে আপনি এগিয়ে রাখছেন। বাংলাদেশের আমরা শ্রীলঙ্কার বিপক্ষে আসলে বলছি, কারণ এত মেমোরিটা এত বেশি তরতাজা। সেখানে আমরা জিতেছি, লাস্ট দুটো ম্যাচের দাপটের সাথে জিতেছি, কিন্তু কোথাও একটা মিডল অর্ডার নিয়ে টেনশনটা রয়ে গেছে কিনা? অবশ্যই মিডল অর্ডার টেনশন রয়েছে, কারণ আমাদের আসলে মিডল অর্ডার বলতে কিছু নেই। আমরা ধরুন আইদার ওপেনার বা লোয়ার মিডল অর্ডারকে দিয়ে মিডল অর্ডার কাজটা চালাচ্ছি। এখন ধরুন মুশফিক, রিয়াদ যে কাজটা দিনের পর দিন করে গেছেন বাংলাদেশে, এখন ধরুন টপ অর্ডার থেকে আপনি যদি 1 থেকে 4 পর্যন্ত দেখেন, মোটামুটি ব্যাটিং অর্ডার আমরা ধরে নিই যে ঠিক আছে, ইমন এবং তানজিদ তামিম এই মুহূর্তে বেস্ট আমাদের ওপেনিং প্লেয়ার, এরপর লিটন এবং তারপরে তৌহিদ হৃদয়। বাট তারপরের জায়গাটা 5-6 বিশেষ করে এটা মোটামুটি চিন্তা। ধরুন শামীম পাটোয়ারি আপনাকে খেলে দিয়েছে হয়তো এক ম্যাচে, তিনি প্রতি ম্যাচে আসলে এই পারফরমেন্সটা দিতে পারবেন কিনা, এবং সেক্ষেত্রে বাকিদের আসলে কিভাবে ইউটিলাইজ করা হবে, জাকের আলী ব্যাটিং পজিশন কোথায় হবে, আবার মেহেদী হাসান মিরাজ যদি ঢোকে তাকে আসলে বাংলাদেশ কোথায় খেলাবে, এবং টি-20তে তিনি আসলে ঠিক কোন জায়গাটায় নিজেকে স্যুট করতে পারেন। সো এই সমস্ত ব্যাটিং অর্ডার নিয়ে অবভিয়াসলি ওই জায়গাটা একটা বিরাট বড় চিন্তার জায়গা বাংলাদেশের, এবং টপ অর্ডার যদি ভালো না করে সেটার একটা বিরাট বড় প্রভাব পড়ে বাংলাদেশের ওভারঅল স্কোরে। সেক্ষেত্রে আমার মনে হয় এই সিরিজও আরেকটা টেস্ট হতে যাচ্ছে, চ্যালেঞ্জ হতে যাচ্ছে বাংলাদেশের যারা আসলে প্রপার মিডল অর্ডার হয়ে উঠতে চেষ্টা করছেন বা যাদেরকে দায়িত্বটা দেওয়া হচ্ছে। আমরা প্রিভিউতে শুনছিলাম নাহিয়ান বিন জসিম বলছিল লাস্ট যে ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে সেখান থেকে অবভিয়াসলি একাদশে পরিবর্তন আসবে, উইকেটের বিবেচনা। সেই জায়গায় পরিবর্তনটা কোন জায়গায় হতে পারে? আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ 3 পেসার নিয়ে খেলবে না আজকে। প্রবাবলি সাইফুদ্দিন একটা ভালো ইউটিলিটি অপশন হতে পারে বাংলাদেশের জন্য, বরং দুজন মেইন পেসারের সঙ্গে একজন পেস বোলিং অপশন অলরাউন্ডার যদি থাকে সাইফুদ্দিন, সেটা হচ্ছে একটা অপশন। বাট আরেকটা চেঞ্জের কথাও চিন্তা করা হচ্ছে, বাংলাদেশ যদি আরও একটা এক্সট্রা স্পিনার ইন্ট্রোডিউস করে এখানে। যদিও মেহেদী হাসান মিরাজ এবং শেখ মাহাদির একটা কথা নাহিয়ান রিপোর্টে বলেছেন, বাট আমার মনে হয় এক্ষেত্রে অবভিয়াস চয়েস আসলে শেখ মাহাদি। বাট এগেইন ঘরের মাঠে খেলা মিরপুরে, মেহেদী হাসান মিরাজের ট্র্যাক রেকর্ড আছে এখানে চমৎকার, সেই হিসাবে শুধু তার বোলিং বিবেচনায় তাকে দল নিলেও চিন্তা করতে পারে। বাট আমার কাছে মনে হয় যে শুধুমাত্র একটা জায়গায় হয়তো পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে একটা পেস বোলার কমিয়ে সেখানে আইদার একজন প্রপার স্পিনার অথবা সাইফুদ্দিনকে ইন্ট্রোডিউস করানো। সাইফুদ্দিনকে আনতে গেলে মানে তাহলে কি সাকিবকে বাদ পড়তে হবে? তানজিম সাকিব অবভিয়াসলি, তার পারফরমেন্সও শ্রীলঙ্কায় লাস্ট সিরিজে তিনি একটু স্ট্রাগল করেছেন, রান লিক করেছেন অনেক, এবং মিরপুরে আমার কাছে মনে হয় না টি-20তে এখানে 3 জন পেসার প্রপার পেসার খেলানোটা খুব ওয়াইজ ডিসিশন, বা বাংলাদেশ আসলে সচরাচর খেলেও না সেটা। তো সেক্ষেত্রে ওই জায়গাটা একটা বড় পরিবর্তনের জায়গা আছে, কিন্তু একই সাথে আবার উইনিং কম্বিনেশন ধরে রাখার একটা ব্যাপার থাকে। বাংলাদেশ হতে চাইতে পারে না আমরা উইনিং কম্বিনেশন সেটা নিয়ে খেলবো, একটু এগ্রেসিভ ক্রিকেট যেটাকে বলি, 3 জন পেসার খেলানোটা মিরপুরে আবার অনেক সময় ফল দিতে পারে, যদি বিশেষ করে আজকে যদি একটু বৃষ্টির পরে বাংলাদেশ যদি আগে বল করে, সো সেক্ষেত্রে তখন এই ডিসিশনটা হয়তো কাজে আসতে পারে। বাট আদারওয়াইজ চিন্তা করলে এখানে আসলে বরং আপনার ব্যাটিং ডেপথ বাংলাদেশ একটু বেশি শক্তিশালী করতে চাইবে।